রাশিয়ার সঙ্গে যুদ্ধে বাহিনীকে প্রস্তুত থাকার ডাক ব্রিটিশ সেনাপ্রধানের। আর প্রক্সি যুদ্ধ নয়, বরং রাশিয়া এবং ব্রিটেন সংঘাত এখন সরাসরি রূপ নিচ্ছে। ইউক্রেনে হামলার প্রেক্ষাপটে নতুন হুমকির মুখে রণক্ষেত্রে রাশিয়াকে মোকাবেলায় ইউরোপে আবারও একটি যুদ্ধের জন্য সেনাদেরকে প্রস্তুত হওয়ার ডাক দিয়েছেন ব্রিটেনের নতুন সেনাপ্রধান জেনারেল প্যাট্রিক স্যান্ডার্স। সেনাবাহিনীর দায়িত্ব গত সপ্তাহে নিয়েছেন স্যান্ডার্স। এরপরে একটি চিঠিতে তিনি সব পদমর্যাদার কর্মকর্তা এবং সরকারি কর্মচারীদের সামনে রাশিয়ার হুমকির বিষয়টি তুলে ধরে এই ডাক দেন। তিনি এই যুদ্ধকে তৃতীয় বিশ্বযুদ্ধ বলে আখ্যা দেন। 16 জুনে দেওয়া স্যান্ডার্সের এই বার্তা বিবিসির হাতে পৌঁছেছে। ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ ইন্টারনেটের মাধ্যমে চিঠিটি পাঠানো হয়। এতে নতুন এই ব্রিটিশ সেনাপ্রধান লিখেছেন, তিনি প্রথম চিফ অব দ্য জেনারেল স্টাফ যিনি 1941 সালের পর ইউরোপে একটি স্থলযুদ্ধের ছায়ায় সেনাবাহিনীর কমান্ড গ্রহণ করেছেন, যে যুদ্ধে একটি প্রধান মহাদেশীয় শক্তি জড়িত। ইউক্রেনকে রাশিয়ার আগ্রাসন ব্রিটেনকে রক্ষার পাশাপাশি স্থলযুদ্ধে লড়াই করা এবং জয়ের জন্য প্রস্তুত থাকার প্রয়োজনীয়তা নির্দেশ করেছে। সেনাবাহিনী এবং মিত্রদেরকে এখন রাশিয়াকে পরাজিত করার জন্য সক্ষম থাকতে হবে। গ্লোবাল ফায়ার পাওয়ারের র্যাঙ্কিংয়ে রাশিয়ার অবস্থান আমেরিকার পরেই দ্বিতীয়তে, আর র্যাঙ্কিংয়ে ব্রিটেনের অবস্থান চীন, ভারত, জাপান, দক্ষিণ কোরিয়া এবং ফ্রান্সের থেকেও পিছনে। রাশিয়ার তুলনায় ব্রিটেনের সেনাবাহিনী অনেক ছোট, প্রায় 8 ভাগের 1 ভাগ। রাশিয়ার কাছে যেখানে প্রায় 12 থেকে 14,000 ট্যাঙ্ক আছে, সেখানে ব্রিটেনের কাছে ট্যাঙ্ক আছে মাত্র 200টি। এত কম সংখ্যক ট্যাঙ্ক নিয়েও কিভাবে ব্রিটেন রাশিয়ার বিরুদ্ধে স্থলযুদ্ধে লিপ্ত হবে সেটাও বড় প্রশ্ন। নৌশক্তিতে ব্রিটেন কিছুটা শক্তিশালী, তবে রাশিয়ার ধারে কাছেও নেই। রাশিয়ার তুলনায় ব্রিটেনের বিমান বাহিনীও খুবই ছোট। তবুও ব্রিটিশ সেনাপ্রধান এরকম সিদ্ধান্ত জানালেন। প্যাট্রিক স্যান্ডার্স আরও লেখেন, 24 ফেব্রুয়ারি থেকে বিশ্ব বদলে গেছে। এখন আমাদের মিত্রদের পাশাপাশি যুদ্ধ করতে এবং যুদ্ধে রাশিয়াকে পরাজিত করতে সক্ষম একটি সেনাবাহিনী গড়ে তোলা একান্ত প্রয়োজন হয়ে পড়েছে। ন্যাটোকে শক্তিশালী করার জন্য সেনাবাহিনীকে সংগঠিত এবং আধুনিকীকরণ ত্বরান্বিত করা এবং রাশিয়াকে ইউরোপের আর কোনো অঞ্চল দখল করতে না দেওয়ার লক্ষ্য নির্ধারণ করার কথাও জানিয়েছেন স্যান্ডার্স। তিনি বলেন, আমরা সেই প্রজন্ম যাদেরকে আবারও ইউরোপে লড়াই করার জন্য সেনাবাহিনীকে প্রস্তুত করতে হবে। রাশিয়া ইউক্রেন যুদ্ধের প্রেক্ষাপটেই জেনারেল স্যান্ডার্সের এই আহ্বান রাশিয়া নিয়ে ইউরোপের সামগ্রিক অনুভূতির প্রতিফলন বলে মনে করছেন বিশ্লেষকরা। আমেরিকান নেতৃত্বাধীন সামরিক জোট ন্যাটোর প্রধান জেন্স স্টোলটেনবার্গ আবার এরই মধ্যে ধারণা প্রকাশ করে বলেছেন, ইউক্রেন যুদ্ধ কয়েক বছর পর্যন্ত চলতে পারে, আর ইউক্রেন যাতে দখলদারদের তুলনায় দ্রুত গতিতেই অস্ত্র, সরঞ্জাম, গোলাবারুদ ও প্রশিক্ষণ পায় তাও নিশ্চিত করার তাগিদ দিয়েছেন তিনি। ইউক্রেন যুদ্ধে সবথেকে বেশি দৌড়ঝাঁপ করছে ব্রিটেন, তবে রাশিয়া ব্রিটেন সংঘাত হলে তা পারমাণবিক যুদ্ধে রূপ নিতে পারে। তবে রাশিয়ার হাতে এমনও পারমাণবিক অস্ত্র আছে যা মাত্র একটি ব্রিটেনে ফেললেই গোটা ব্রিটেন ধ্বংস হবে। প্রিয় দর্শক, রাশিয়ার বিরুদ্ধে ব্রিটিশ সেনাপ্রধানের এই মনোভাবকে আপনি কিভাবে দেখছেন? আপনার মতামত কমেন্টে জানান। নিয়মিত এরকম ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন।